সালাউদ্দিন আইয়ুবী বলছেন যে যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে ওই জাতির যুব সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াই দাও। ওই জাতির যুব সমাজের মধ্যে কি করো? এবং আমার রাসূলের হাদিস অনুযায়ী হয় তাহলে সেটা করা যাবে। ঠিক আছে, যদি তার বিরুদ্ধে হয় তাহলে একটা হুকুম মানা যাবে না। এরপরে আয়াতে কারিমাতে উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহমিলু ওয়ালা তাহজানু ওয়ালা আনতুমুল আ'লানা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়, তোমরাই সফল কাম যদি তোমরা মুমিন হও। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো প্রেশার নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। যে যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে তখন তোমরা একসাথে থাকো। তখন তোমরা কি করো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা পরস্পর মিলিত হও তোমরা। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে সমাজে কত প্রকার যে ফিতনা চলতেছে আপনি চিন্তাও করতে পারবেন না। এই ফিতনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমরা সফল হতে পারি এই কথাগুলো তিনি বলে দিচ্ছেন যে তোমরা একত্রিত হয়ে থাকো। মুমিন যারা আছো, যারা বিশ্বাস করো যে আল্লাহ এক, আমার কিতাব এক, আল কোরআন আমাদের চূড়ান্ত সমাধান, এইটা যারা বিশ্বাস করো তোমরা একসাথে থাকো। ওয়ালা তাফাররাক, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা কি হবে? পথভ্রষ্ট হয়ে যাবে। আজকে আমরা দেখতে পাইতেছি পিছন দিক থেকে কেজন আমাদের বাংলাদেশের উপরে আক্রমণ করার চিন্তা ভাবনা করতেছে। পিছন দিক থেকে কেজন আমাদের উপরে তীর মারার চিন্তা ভাবনা করতেছে। 27 বছর আগে এই প্রস্তাব উত্থাপিত হয়েছিল, কিন্তু তখন এটা করতে পারে না। বর্তমানে যে গোলামি চুক্তি বাংলাদেশ সরকার করতেছে, এই চুক্তি বাংলাদেশের কোন মুসলমান, কোন জনগণ এটা মেনে নেবে না। কথা বলে ঠিক না? যে গোলামি চুক্তি করতেছে, এই চুক্তি আমরা জনগণ কারা কেউই মানি না। 27 বছর আগে ট্রানজিটের কথা উঠেছিল। কত বছর আগে? 27 বছর আগে। মনোযোগী ছিল 27 বছর আগে এই ট্রানজিটের কথা উত্থাপন করা হয়েছিল, এই চুক্তি উপস্থাপন করা হয়েছিল, কিন্তু তখন নিয়মই পাল্টা। আজকে নতুন করে আবার এই চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে। 30 লক্ষ মা বোনদের ইজ্জত, 30 লক্ষ ভাই বোনদের ইজ্জতের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা এজন্য অর্জন করে নিয়ে যে আমরা ভারতের গোলাম হয়ে থাকবো। কথা বলে ঠিক কিনা? আমরা পাকিস্তান থেকে এজন্য স্বাধীনতা অর্জন করি নাই, আমরা তাদের কাছ থেকে আমাদের দেশকে বিচ্ছিন্ন এজন্য করি নাই, ভারত থেকে বিচ্ছিন্ন এজন্য করি নাই যে আমরা ভারতের গোলাম হয়ে যাব। বাংলাদেশ সরকার আজকে বাংলাদেশের একবারে মিডল পয়েন্ট, মানচিত্রের ভিতর দিয়ে যদি দেখেন একেবারে মিডল পয়েন্ট দিয়া এরপর ভারত রেল লাইনের চুক্তি করতেছে। এই চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে। বুঝলেন? আমার বুক চিরে আমার বুকের ভিতর দিয়ে রাস্তা নেবে, এটা কখনোই আমি জীবিত থাকতে এটা হতে দেওয়া যায় না। দেশের জন্য যদি কোনো ব্যক্তি লড়াই করে, এরপরে যদি সে মুসলিম হয়, তাহলে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেন। আমার ভূখণ্ড কেউ দখল করে নেবে, এটা কখনো হতে পারে না। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, তাহলে আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। 1971 সালে, 1952 সালে যখন ভাষা আন্দোলনের জন্য দাবি রাজপথে নামা হয়েছিল, তখন ছাত্ররাই সর্বপ্রথম নেমেছিল। আন্দোলনে কারা নেমেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তখন সর্বপ্রথম রাস্তায় নামছিল। আমার ভাইয়ের রক্তে রাঙালো 21শে ফেব্রুয়ারি আমি কি তা বলিতে পারি? আজকে আবার মনে হয় যে একটা যুদ্ধের অবকাশ দেখা যাইতেছে। যে কোনো ইস্যুই আসুক না কেন তাদের জন্য এটা কল্যাণ করা হবে না। আল্লাহ বলতেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলানা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আজকে বাতিল ধর্ম, বাতিল ফিরকা, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা আজকে যত ষড়যন্ত্রই করুক না কেন, বিজয় মুসলিমদেরই হবে যদি তারা ঈমানের উপরে থাকে। যদি তারা কিসে থাকে?
কোন ভূখণ্ড দখল করার জন্য আপনাকে সরাসরি কেউ কোনো দেশ আক্রমণ করবে না। কারো বাড়ি দখল করার জন্য সরাসরি আপনার উপরে আঘাত করবে না, বলবে যে আমরা দুই একদিন হাঁটি আপনাদের জায়গা দিয়ে, বুঝলেন না? এই জিনিসগুলো আমরা দুই একদিন হাঁটি, আপনাদের এমনি অনেক জায়গা আছে, আমরা একটু হাঁটি, হাঁটতে 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 অনেকদিন পরে একটা দুটো দাও রাখছে, কি রাখছে? অল্প কিছু দাও রাখছে। এরপরে হাঁটতে হাঁটতে কিছুদিন পরে একটা কাছারি ঘর বানাইছে, বলছে আমার ঘরে এখানে তুমি কাছারি ঘর বানাইছো না? বললাম তোমার জায়গাটা আছেই বলা, আমরা একটু কিছু বানাই তোমার জায়গাটা অবাক নেই। এর পরবর্তীতে আমরা এখানে ঘর উঠাই, এরপরে রাস্তাগুলো বন্ধ করে দেয়, তখন 3 বছর 4 বছর আমরা চলতেই আসলাম, তখন তো ভালো যাবে রাস্তাঘাট কথা বলছে। যখন দেখে যে নিজের শক্তি অনেক বেশি, পাওয়ার অনেক বেশি, তখন তাদের তখন কি করে? জায়গার উপরে আক্রমণ করে সব কি করে? দখল করে। এই যে ফিলিস্তিনের আজকে যে অবস্থা, আপনি গাজার যে পরিমাণে অত্যাচার চলতেছে, এর পিছনে মূল দায়িত্ব জানেন? তাদের দায়ও বলা যায় না। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যখন তোমার কাছে একজন বিধর্মী সূরা আত-তাহার তওবার ভিতরে আছে, যখন তোমার কাছে একজন মুশরিক বা বিধর্মী তোমার কাছে আশ্রয় চাইবে, তুমি তাকে আশ্রয় দান করবে। তুমি তাকে কি করবে? আশ্রয় দিবে, যাতে তোমার আশ্রয় থেকে তারা দিনের কিছু কথা শিখতে পারে, দিনের কিছু কথা তোমার থেকে তারা জানতে পারে। প্যালেস্টাইন তাদেরকে এইরকমই জায়গা দিচ্ছিল যে আমাদের ভূখণ্ডে তো কিছু জায়গায় তারা আসে, আমাদের থেকে যদি দিনের কথা শোনে তবে সেটা তো দিনেরই উপকার। যখন তাদেরকে জায়গা দিছে, এই বিশ্বাসঘাতক ইহুদিরা কতটা নিকৃষ্ট, এরা যখন দেখছে যে একটু পাওয়ারফুল হয়েছে, তখন বলতেছে গাজা আমাদের, পুরো প্যালেস্টাইন আমাদের, তোমরা এখান থেকে চলে যাও। গাজার মুসলমানদের বলতেছে তোমরা এখান থেকে চলে যাও, এই ভূখণ্ড আমাদের, এই ভূখণ্ড কাদের? আমাদের। অথচ তাদেরকে ভাড়াটিয়া হিসাবে তাদেরকে থাকতে দিয়েছে। আজকে বাংলাদেশের দিকেও এই রকমের ভাবে চোখ তুলে রাখে। বাঁচবো তো সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতন নয়। কিসের মতন বেঁচে থাকবেন? সিংহের মতন 500 বার, বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের বছরের মতন এক খণ্ড বাঁচতে কষ্ট। আজকে আমাদেরকে গোলাম বানিয়ে রাখার চক্রান্ত চলতেছে, আমরা আজকে ঘুরে করতেছি। রাসেল ভাইপার এই সাপ অনেক আগ থেকে ছিল। এই যে সাপ, এটার নাম ছিল, পূর্ব নাম ছিল চন্দ্রপড়া। এক লোক যিনি এই সাপ নিয়ে গবেষণা করছেন, তার নাম ছিল রাসেল। তার নাম ছিল কি? রাসেল। তার নামের অনুসারে এই সাপের নাম রাখা হয়েছে রাসেল ভাইপার। হ্যাঁ, কিছু কিছু সময় আছে যে সময় সাপে বাচ্চা দিয়ে থাকে, অনেক অনেক সময় দেখা যায় যদি পরিবেশ অনুকূলে থাকে, তখন সাপে বাচ্চা অনেক বেশি দিয়ে থাকে। হয়তো এই বছরটা সেরকমই। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর এর তলে তলে আমাদের দেশকে দখল করার পরে তারা চালাই করছে। ইনশাআল্লাহ আমরা যতদিন জীবিত আছি, যুবকরা যতদিন জীবিত আছে, তারা থাকতে কখনো এই দেশের উপরে কেউ আক্রমণ করতে পারবে না। ইনশা, সবাই বলি না ইনশা, সবাই বলি ইনশা। কিভাবে আপনাদেরকে বলবো, দুঃখিত আপনাদেরকে কিভাবে আমি বোঝাই? জাতিকে শোষণ করে 20 টাকা কেজির চাল আছে 50 টাকা হইল, 20 টাকা কেজির পেঁয়াজ 200 থেকে 300 টাকা হয়েছে, 250 টাকা হয়েছে, 70-80 টাকা রসুন আজকে 240 টাকা চলে। বুঝাইতে পারি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম। বাংলাদেশের জমিনে যদি একটা লোক, একটা মেম্বার মেয়ে হয়, একটা মেম্বার যদি নারী হয়, একটা মেম্বার যদি নারী হয়, পুরো দেশে গজব লাগবে, পুরো দেশে গজব লাগবে। বাংলাদেশ এমন একটা বোকা দেশ, যে দেশের বড় জোর নারী, মেজ জোর নারী, আরে সেজ জোর নারী, সবগুলো নারী। এদেশের গজব ঠেকানোর কোনো পথ নাই, এদেশের গজব কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, তাকে উপেক্ষা করে জাতির মঙ্গল চাওয়া যায় না, তাকে অপমান করে জাতির মঙ্গল চাওয়া যায় না। এটা বোকামি, এটা বোকামি, এটা বোকামি, এটা বোকামি ছাড়া আর কিছু নাই।
আমার রাসূল বলিয়া গেছেন যে নারী নেতৃত্ব কখনোই ইসলাম সাপোর্ট করে না। আজকে প্রতিটা রঙে রঙে নারীদের আজকে ক্ষমতা। কে বলতে এই কথাগুলো? কোন 30 বছর যখন আমরা এই নারীদের কবলে পড়ে গেছি, 30টা বছর আমাদেরকে আজকে জ্বালাই করতেছে। আমরা বোঝাতে আমার দেশের উপর দিয়ে আজকে তারা চুক্তি করতেছে, 27 বছর আগে করছিল কিন্তু তখন তারা সফল হয় নাই। নতুন করে এই চুক্তি আবার উঠাইছে, এখন সেই চুক্তিতে স্বাক্ষর করে দিচ্ছে। অথচ ভূখণ্ড ছিল আমাদের, প্রত্যেকটা জনগণের। এই ভূখণ্ডের জন্য আমার ভাইয়েরা রক্ত দিছে। এমন কোন রাজপথ নাই যেখানে রঞ্জিত হয় না রক্তে। ঢাকার রাজপথ আমার ভাইয়ের রক্তে রাঙানো, রাজশাহীর রাজপথ আমার ভাইয়ের রক্তে রাঙানো। সেই কথাগুলো আমরা ভুলে গেছি। আমরা পাকিস্তান থেকে কেন বিচ্ছিন্ন হয়েছিলাম? তারা আমাদের উপরে জুলুম অত্যাচারের উপর সীমা রাখে নাই। এমন কোন জুলুম ছিল না যা আমাদের উপরে চাপাই দেয় নাই। আমরা বলছি যে এই জুলুম আমরা সহ্য করবো না, হয় বাঁচবো তবে বীরের মতন বাঁচবো, আর না হয় শহীদ হয়ে যাবো, তবে গোলামি করে কোনদিন বাঁচবো না। আজকে আবার আমাদেরকে গোলাম বানানোর চিন্তা করতেছে। আমাদের কোনো দোষ নাই, আমরা এক সাপের পিছনে পড়ে রয়েছি। আমরা কিসের পিছনে পড়ে রয়েছি? এক সাপের পিছনে পড়ে রয়েছে। অথচ আমাদের দেশের কত বড় যে চক্রান্ত চলতেছে এ নিয়ে কোনো খবর নাই। আমি এই চুক্তি যদি স্বাক্ষরিত হয়, তাদের জন্য রাস্তা তৈরি করে দেবো আমরা, এবং এর ঋণ শোধ করবেন আমি, আপনি, প্রত্যেকে। ঋণের বোঝা আপনার আমার প্রত্যেকের মাথায় উঠবে। তাদের মাথায় উঠবে। বাংলাদেশকে বলা হয় ইকোনমি অফ বাংলাদেশ করে দেখেন, বাংলাদেশের ইকোনমি করে দেখেন। মার্চ সাল 2018 পত্রিকায় প্রকাশিত যে প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় $2010। $2010 তখনকার আয় অনুযায়ী প্রত্যেকটা মানুষের বার্ষিক আয় হচ্ছে 1,76,000 টাকা। কত টাকা? আপনার আমার প্রত্যেকের আয় কত? 1,76,000 টাকা। এরপর আমরা কিভাবে কথা বলেন? এরপর আমরা কেন ঋণী? আপনার আমার প্রত্যেকটা মানুষের বার্ষিক আয় হচ্ছে 1,76,000 টাকা সরকারি হিসাবে। এরপরে আমরা কিছু রিজার্ভ থাইকে যাই, তারপর আমরা কিভাবে ঋণী? কোটি কোটি শত শত কোটি টাকা ঋণী। গত মনে যে 1 থেকে 2 মাস আগে দেখলাম 100 বিলিয়নে পৌঁছেছে বাংলাদেশের ঋণ। 1 বিলিয়ন সময় কত টাকা জানেন? 100 কোটি টাকা। কত টাকা? 100 কোটি টাকা। 100 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। $1 কিন্তু 1 টাকা না। বর্তমানে $1 সমান সমান 117.53 টাকা। 117.53 টাকা। এখন হিসাব করেন কত হাজার হাজার কোটি টাকা আমরা নিয়ে নিয়েছি। মার্চের প্রতিবেদনে এপ্রিলের 5 এপ্রিলের প্রকাশিত হেডলাইন যে মাথা পিছু ঋণের বোঝা 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা। অথচ আমাদের বার্ষিক আয় কত? আমাদের বার্ষিক আয় কত? 1,76,000 টাকা। 1,76,000 টাকা। এই টাকাগুলো কোথায় গেল? কোথায় গেল এই টাকাগুলো? বেলুনের মতো যদি 2-4টা যদি করে দিয়ে যাইতে পারে, যদি 2-3টা যদি লোক করে দিয়ে যেতে পারে। 18 সালের প্রতিবেদন খবরে এসে আসছে যে বাংলাদেশিদের টাকার পাহাড় জমছে সুইস ব্যাংকে। বাংলাদেশের টাকা কি করছে? পাহাড় জমছে সুইস ব্যাংকে। শুধু বাংলাদেশিদের টাকা, দেশের টাকা বাহিরে শত শত কোটি কোটি টাকা বাহিরে পাচার করে দিয়েছে। দেশ দুর্লায় যাইতেছে, আমাদের কারো কোনো খবর নেই। এক আল্লাহ বলছিল যদি কোনো সালাহ